ওদিকে 14 বছর পর আজ উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন। ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে এখানে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে শহরের টাউন ফুটবল মাঠে এই সম্মেলন শুরু হয়। এর উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনকে ঘিরে জেলা এবং উপজেলার শহরতলি এবং গ্রামের আনাচে কানাচে পোস্টার, ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে। সভাপতি পদে একজন প্রার্থী হওয়ায় জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক মাসুদ হাসান খান বাবু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। এছাড়া সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদের জন্য লড়ছেন 6 জন। সম্মেলনে মোট 808 জন কাউন্সিলর ভোট দিয়ে নেতা নির্বাচিত করবেন। সবশেষ 2010 সালে 2রা ডিসেম্বর সম্মেলনে হাজির হয়েছিল আর 2021 সালে গঠন করা হয়েছিল আহ্বায়ক কমিটি। সম্মেলনের আরও খবর জানবো, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী এসএফ ফরহাদ। ফরহাদ, শহরের টাউন হল ফুটবল মাঠে মূলত আসলে নেতা কর্মীদের একটা বড় ধরনের উপস্থিতি হওয়ার কথা। ঠিক এই মুহূর্তে আসলে সেই ছবিটা কেমন দেখছেন? অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতাদের কে কে উপস্থিত হয়েছেন বা তাদের হওয়ার সম্ভাবনা রয়েছে? ধন্যবাদ। আজ প্রায় 14 বছর পরে চুয়াডাঙ্গা বিএনপি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তো সম্মেলনকে কেন্দ্র করে আমরা দেখছি চুয়াডাঙ্গা শহর এবং আশপাশে যে জেলাগুলো আছে জেলাগুলোতে একটা উৎসবের আমেজ দেখেছি আমরা। এখানে সকাল থেকে দেখেছি নেতা কর্মীরা মূলত তারা ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল সহকারে এই যে সভাস্থলে হাজির হতে দেখেছি এবং পুরো চুয়াডাঙ্গা শহরটাকে দেখলাম আমরা যে ব্যানার ফেস্টুনে ভরে গেছে। জিয়া রহমান, খালেদা জিয়া এবং বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সহ স্থানীয় যারা নেতৃবৃন্দ আছে তাদের ছবি সহ। ইতিমধ্যে আপনি জানেন যে এই অনুষ্ঠানের যে উদ্বোধন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব। 10:50 তিনি এই সভাস্থলে এসেছেন এবং এখানে জাতীয় সঙ্গীত এবং কবুতর উড়িয়ে এই যে সম্মেলন, এই সম্মেলনের উদ্বোধন করা হয়। এরপরে মূলত আমরা দেখেছি যে দলীয় সঙ্গীতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। তো এই আপনি জানেন যে এই যে দীর্ঘ 14 বছর পরে যে সম্মেলন চলছে, এই যে সম্মেলনে ইতিমধ্যেই সভাপতি যিনি প্রার্থী ছিলেন তিনি কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এখন সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে এখন নির্বাচন হবে। মূলত এখানে আমরা দেখেছি যে 808 জন কাউন্সিলর অর্থাৎ দ্বিতীয় অধিবেশনে ভোটের মাধ্যমে তাদের স্বচ্ছ ব্যালটের মাধ্যমে তারা নেতা নির্বাচিত করবেন। এবং আপনি জানেন যে এই যে সম্মেলন, এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মূলত এই চুয়াডাঙ্গাবাসী, চুয়াডাঙ্গা বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন একদম তৃণমূল থেকে শুরু করে শীর্ষ পর্যায়ে সবাই অধীর আগ্রহে বসে আছেন যে তারেক রহমান কি বক্তব্য দিবেন এবং যেই বক্তব্য দিবেন এই বক্তব্য আগামী দিনে তারা রাজপথে থাকবেন। মূলত এর আগে চুয়াডাঙ্গাতে বিএনপির শীর্ষ পর্যায়ে এই ধরনের নেতা আর বক্তব্য তারা শুনতে পারেন। যদিও তারেক রহমান ভার্চুয়ালি যোগ দেবেন, এর পাশাপাশি বিএনপির যে মহাসচিব আছেন তিনি বক্তব্য রাখবেন। তো আমরা আশা করছি যে বেলা 12টা নাগাদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন। এরপরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন এবং তারা বক্তব্য রাখা মাত্র নিশ্চয় আপনার মাধ্যমে আমরা সেই সমাবেশের স্থলে পৌঁছে যেতে পারবো এবং আরও তথ্য জানতে পারবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন চুয়াডাঙ্গা থেকে সহকর্মী এস এম ফরহাদ।